নবীজিকে ভালোবাসার 2 নম্বর কারণ হইল সৌন্দর্য ও কমনীয়তা। মানুষ মানুষকে ভালোবেসে থাকে বলে যখন তার মধ্যে কিছু গুণ থাকে। একজন মানুষের প্রতি একজন মানুষ আকৃষ্ট হয় তার কিছু গুণ দেখে, বলে ওই গুণগুলো সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পরিপূর্ণ ছিল। যেমন সৌন্দর্য, কমনীয়তা, লাবণ্য সব ছিল। কি ছিল? সব ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি সৌন্দর্য করে নবীজিকে সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ পাক হলেন সবচাইতে বেশি সুন্দর, আর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহর হাবিব কত সৌন্দর্য ছিল। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়া আহসানু লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ ওয়া আহসানু লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কদ কামা তাশাউ ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বলে তার চাইতে সুন্দর আমার চোখ কোনোদিন কোনো মানুষ দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, তার মতো সুন্দর কোনো সন্তান কোনো মা জন্ম দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল দোষ ত্রুটির ঊর্ধ্বে রেখে সৃষ্টি করেছেন। বলে কেমন ভাবে? বলে আমার আল্লাহ পাক যেমন চেয়েছেন তেমনই সৃষ্টি করেছেন, যেটার তুলনা হয় না। যেটা কি হয় না? তুলনা হয় না, ভাষায় প্রকাশ করা যায় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে মিশরের নারীদেরকে সম্বোধন করে বলতেছেন, হে মিশরের নারীরা, তোমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে আপেল কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে ফেলেছিলা। যদি তোমরা আমার নবীর সৌন্দর্য দেখতা তাহলে শুধু হাতই কাটতা না, নিজেদের কলিজা কেটে ফেলতা। আল্লাহর হাবিবের সৌন্দর্যটা সবসময় আবরণ দিয়ে ঢাকা ছিল। কেন? বলে তার আসল সৌন্দর্য যদি মানুষ দেখতো, মানুষ সহ্য করার মতো সামর্থ্য কারো ছিল না। এটা কোনো কোনো সময় প্রকাশিত হইত। আসল সৌন্দর্য, কত সৌন্দর্য! হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীদের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে কবিতা আবৃত্তি করেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ওয়া ইন্নাশ শামসা তাতলু'ু বা'দা ফাজরিন ওয়া শামসি তালি'ুন বা'দাল ইশাই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। বলে আমাদের রয়েছে সূর্য এবং দিগন্তরে রয়েছে সূর্য। ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, তবে আমাদের সূর্য আকাশের সূর্যের তুলনায় অধিকতর সুন্দর। ওয়া ইন্নাশ শামসা তাতলু'ু বা'দা ফাজরিন, বলে দিগন্তের সূর্য এইটা ফজরের পরে উদিত হয়। ওয়া শামসি তালি'ুন বা'দাল ইশাই, আর আমাদের সূর্য উদিত হয় এশারের পরে। কখন? এশারের পরে। নবীজি সারাদিন দিনের দাওয়াত মেহনতের কাজ করে এশারের পরে বাসায় ফিরতেন। এই কথাটাই বলছে, ওয়া শামসি তালি'ুন বা'দাল ইশাই, বলে আকাশের সূর্য এটা উদিত হয় ফজরের পরে, আর আমাদের সূর্য উদিত হয় এশারের পরে। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কত সৌন্দর্য দান করেছেন। চাঁদের চাইতে বেশি সুন্দর ছিলেন আমার নবী। হযরতে জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে রাত্রিবেলা প্রবেশ করতেছিলেন। হঠাৎ করে আল্লাহর হাবিব তার পাশ দিয়ে যাইতেছিল। ওই দিন ছিল পূর্ণিমার রজনী। হযরতে জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকান, মাথার উপর পূর্ণিমার চাঁদগুলো ঝলমল ঝলমল করতেছে। আরেকবার নবীজির চেহারার দিকে তাকান। হযরতে জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভিতরে এই বিষয়টা সায় দিল যে আকাশের চাঁদের তুলনায় আমার নবীজির সৌন্দর্য অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি।
হযরতে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের চাঁদকে সম্বোধন করে বলেন, হে আকাশের চাঁদ, তোমাদের সৌন্দর্য দুনিয়ার মানুষ বর্ণনা করলেও আমাদের আরবের চাঁদের তুলনায় তোমার কোনো তুলনাই হয় না। আমাদের আরবের চাঁদের তুলনায় তোমার অস্তিত্বই বিলীন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সৌন্দর্য দান করেছেন, তো নবীজিকে কেন ভালোবাসবো? এক নম্বর কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সবচাইতে বেশি ভালোবেসেছেন। এই জন্য আমি মুমিন হিসাবে নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসবো। দুই নম্বর কারণ হইল সৌন্দর্য এমন কমনীয়তা, বলে মানুষ মানুষকে ভালোবেসে থাকে তার সৌন্দর্য, কমনীয়তা, সুন্দর ব্যবহার, আখলাক দেখে। কি দেখে? আখলাক দেখে। আর এইগুলো নবীজের মধ্যে ভরপুর ছিল। মুহতারাম হাজিরিন, নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে যদি আমি খাঁটি ইমানদার দাবি করতে চাই। খাঁটি ইমানদার দাবি করতে চাই। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত মানুষ তার মা বাবা, সন্তান সন্ততি, ধন সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। পরিপূর্ণ মুমিন হইতে হলে নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। হ্যাঁ, নবীজিকে ভালোবাসবো কিভাবে? নবীর সুন্নাতগুলো আমার এই 3.5 হাত মুড়ির মধ্যে ফিটিং করতে হবে।